الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করো লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত খেরুড়ি জামা মসজিদের উদ্যোগ আয়োজিত সভাপতি সাহেব, আমি ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত আমার এই এলাকার সমাজ সেবক আমার ভাই মাহামালি মন্ডল সাহেব, আমি ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা আলহাজ আসগর আলী সাহেব, আল্লাহর কাছে ওনার দীর্ঘ হায়াত কামনা করছি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আকাশের তারার মতো জাতির মাতার মুকুট আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন, নবীজির ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমি আমার সোনার যুবকদের বিষয়ে দুই চারটা আলোচনা করব। এই যে মাহফিলটা যে দেওয়া হয়েছে, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে যারা আসে তারা কার মেহমান? একবার কথা কন, কার মেহমান? কথা কন, আল্লাহর মেহমান। আমার বন্ধুগণ, আমরা মনে হয় ভাবতেছি যে আমরা যারা শ্রোতা
যারা জমিনের মধ্যে বসে আছি আমাদের বোধহয় দাম কম, এটা আমরা মনে মনে ভাবতেছি নাকি? আমার বন্ধুগণ, যারা বাড়ি থেকে নিয়াত করে এই মাহফিলের জন্য আসছেন, আল্লাহর কাছে তারা এত দামি হয়ে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা মণ্ডলীগণ, এই যে আমার বান্দারা দলে দলে কোথায় যাইতেছে, আল্লাহ গায়েব জানেন না? না জানেন? জানা সত্ত্বেও ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এ ফেরেশতা মণ্ডলীগণ, ওই যে কোমর আলী, ওমর আলী, শাহ আলী, শাহালক, ওই যে দেখো আব্দুল্লাহ, আব্দুল মতলেব, সুলাইমান, ওই মানুষগুলা ঘুম ত্যাগ করে সারাদিন কাম করছে, সারাদিন সরষা খেতে, মরিচ খেতে কাম করছে, আবার দেখো রাত করে ওযু করে টুপিটা মাথায় দিয়ে তারা কই যায়? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে তোমার বান্দারা যখন কোরআনের মাহফিলের কথা শুনছে খেটডুবি গ্রামে, তারা রাতের ঘুম হারাম করে দিয়া পরিশ্রমের কথা ভুলে যায়, জাহান্নামের আগুনের থেকে মাপ পাওয়ার জন্য তারা ঘুমটা হারাম করে মাহফিলের দিকে রওনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই ফেরেশতা মণ্ডলীদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, তারা যে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর কোরআন শোনার জন্য যারা আসতেছে, তারা কি কখনো আমার জাহান্নামটাকে দেখেছে? ফেরেশতা মণ্ডলীগণ বলে, ওগো আল্লাহ, তোমার জাতের কসম, তারা তোমার জাহান্নামকে কখনো দেখে না। আমার সোনার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে আমার মাহফিলে তারা কিভাবে আসতো? আমার বন্ধুগণ, ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার জাহান্নামকে তারা এত ভয় করে, যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা হাতের ভাত ছাইরা দিয়া, খাবার দাবার সব ছাইরা দিয়া মাহফিলের মধ্যে চলে যাইতো। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, আমার বান্দারা জাহান্নাম না দেখে যদি জাহান্নামকে এত ভয় করছে, শুধু জাহান্নামের বর্ণনা শুনেছে, এ ফেরেশতা মণ্ডলীগণ তোমরা শুনে রাখো, ওই কোরআনের বাগানের খাতিরে আমি তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উলামায়ে হক হযরত বলেছেন, শুধু তাই নয়, আমরা সারা জীবন গুনাহ করেছি, আল্লাহ রহমতের দিকে তাকায় যদি আমরা থাকি, একবার যদি তওবা করি আর তওবার দিকে যদি ফিরে না চাই, 70 বছর গুনাহ করেছি, 40 বছর গুনাহ করেছি, 30 বছর গুনাহ করেছি, যদি ওই গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহর পথে ফিরে যাই, আর যদি গুনার দিকে ফিরে না তাকাই, উহুদ পাহাড় সমান গুনাহ যদি করে থাকি, আমার আল্লাহ মাফ করে দিয়ে নিষ্পাপ শিশু বানায় বাড়িতে পৌঁছায় দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাগানটা ভালো না খারাপ? এটা মাহফিলে বসার জন্য না বাজারে আড্ডা দেওয়ার জন্য? আমার বন্ধুগণ, এই যে আমরা যারা বাজারে ঘুরতেছি, আমার আল্লাহ দেখে না? দেখে না? আমরা কোন নিয়েতে আছি আমার আল্লাহ জানে না? কেরো কেরো হুজুরের গলার সুর চেক করবে নিয়ে আসে, আর আমার আল্লাহ জানে না? জানে না? নাই? যদি সুর ভালো হয় আসি, খিচুড়ি পর্যন্ত আসি, যদি সুর না ভালো হয় ওখান থেকে কেটে পড়ব। এ নিয়েতে আসছি না? নাই? নিয়ত ঠিক করেন। যেই বক্তাই হোক আল্লাহর কোরআন থেকে আলোচনা করবে, আমরা যারা শ্রোতা, যারা আল্লাহর জন্য কোরআন শুনবো, বক্তা সারা রাত বয়ান করে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারে, কিন্তু শ্রোতা যারা যারা মেহনত করে করে আসবে তাদের কোনো ভুল নাই, আশার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিসের চিন্তা করি? আমার বন্ধুগণ,
আফসোস লাগে ওই সকল মানুষের, যুবকদের প্রতি তাকায়া যারা কোরআনের মাহফিলের মর্যাদা দেওয়া শিখল না। আমার বন্ধুগণ, এদিকে আল্লাহর কোরআনের মাহফিলের চতুর্দিক খালি। বাজারে যায় দেখেন ভাই, পাও রাখার জায়গা নাই। এই তো আমাদের অবস্থা। আমরা খালি একটাই তসবিহ জুপতেছি বর্তমান। আমাদের খাইলো রে, নিল রে, এডো করলো রে, ওডো করলো রে, আমাদের বাংলাদেশি বানাইলো রে, এটাই তসবিহ পড়ি, তাই না? হ্যাঁ, আমরা সারাদিন কতগুলো ভুল করি। আমরা আমাদের সন্তানদেরকে কোন রাস্তায় চলাইতেছি, তাদের যে পরিণাম কি ভয়াবহ হবে, এটা নিয়ে কি আমরা চিন্তা ফিকির করি? আমরা কি ভাবছেন বাচ্চারা ভুল করছে ছেড়ে দিব? সবের আগে মুরব্বী গার্জিয়ান যারা হবে তাদেরকে সাইজ করা হবে। আমরা এলাকায় অনেক মুরব্বী আছি, মসজিদে যায় আগের কাতারে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদের ফ্যান চালায়, ওখানেই খাই ওখানেই শুই। কিন্তু আমার সন্তান কি করতেছে ওটা নিয়ে আমাদের খেয়াল নাই। আমার সন্তান যদি একদিন দোকানে না যাইতো, আমি সন্তানকে ত্যায্য পুত্র করার ভয় দেখাইছি। একদিন যদি স্কুলে না যাইতো, স্কুল ক্ষতি করার দরুন আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার ধমকি দিয়েছি। আমার বন্ধুগণ, একদিন কাজের ক্ষতি করার জন্য পিটনি দিয়েছি, কিন্তু এক ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুমে আদায় করলো না। আমরা গার্জিয়ানরা কইতেছি যে বড় হলি পড়ব। কথা ঠিক নেবে ঠিক? কাল কিয়ামতের দিন ওই সমস্ত গার্জিয়ানকে আল্লাহ হুঁশিয়ার করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, কইতে যদি তিতা লাগে কিন্তু কথা সত্য। কারো কারো মনটা একটু খারাপ হবে, হবে না নাই? হ্যাঁ, আমার বন্ধুগণ, একটা সন্তান যদি জাহান্নামে যায়, ও ভাইজান মুরব্বী বাবাজিরা শোনো, একটা সন্তান যদি পথভ্রষ্ট হয়, সবার আগে ঠেকবে বাবা আর মা। কে ঠেকবে? একটা সন্তান যদি বেনমাজি হয়ে জাহান্নামে যায়, ও ভাইজান ওই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামী বানানো হলো, যেই বাবা মার কারণে আমাকে আজকে অপমান অপদস্থ করা হইতেছে, মাবুদ ওই বাবা মা আমাকে যদি দোকান করার জন্য বলতো আমি দোকান করতাম, আমাকে যদি চাকরি করার জন্য বলতো আমি চাকরি করতাম, আমাকে ব্যবসা বাণিজ্যে মন লাগাইতে বলতো আমি ব্যবসা বাণিজ্য করতাম, আমাকে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার বাবা আমাকে কোনোদিন শাসন করে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইজান ওই সন্তান বলবে, আল্লাহ যেই বাবার কারণে আমি বেনমাজি হয়ে জাহান্নামে যাইতেছি, মাবুদ গো কোথায় আমার বাবা মা? ওই আমার বাবা মাকে ডাকো মাবুদ রে, আমার বাবা মাকে আমি একটা নজর দেখতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইজান ওই সকল গার্জিয়ানকে ডাইকা নিয়া আল্লাহ তাআলা বলবে, আর সিনার মধ্যে পাড়া দিয়া জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি ত্যায্য পুত্র করার ভয় দেখান। আপনার সন্তান কোরআন পড়ে না, আপনি তাকে ত্যায্য পুত্র করার জন্য ভয় দেখান। আপনার সন্তান নামাজ পড়ে নাই, আপনি তাকে সম্পত্তিকে বেদখল করে দেওয়ার ভয় দেখান, তাকে পিটনি দেন, একটা লাঠি ঘরের মধ্যে টানায় রাখেন। যতদিন পর্যন্ত ওই লাঠিটা আপনার ঘরের মধ্যে থাকবে, আল্লাহ রহমত বরকত আপনার ঘরের মধ্যে আসতে থাকবে। হুজুরের কথা কোন ঠিক না? হুজুর কথা ঠিক না? আমার বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে ওই গার্জিয়ানকে শাসন করা হবে। এই যে গ্রামের মানুষ আছেন, একটু খেয়াল করে দেখেন আপনার সন্তানটা কোন জায়গায় যায় ফ্রি ফায়ার খেলাইতেছে, আল্লাহর কোরআনের বাগান চলে আসে, আপনার কি খবর আছে?
500 টাকা নোট দিয়ে দিয়েছেন, বাজারের মধ্যে ঘুরতেছে, সুতরাং আপনাকে আপনার সন্তানের খেয়াল রাখার দরকার আছে না নাই? আমার ইসলাম দরদি বন্ধুগণ, আমার ভাইজান, এই সমাজ থেকে যদি কোরআনের মাহফিলের মর্যাদা উঠে যায়, এই সমাজ থেকে আল্লাহ রহমত বরকত উঠে যাবে। আমার বন্ধুগণ, উলামাদেরকে যখন বেয়াজ্জতি করা শুরু করবেন, তখন এলাকার মধ্যে আল্লাহর গজব ভাষা শুরু হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো এই যে কারি সাহেব, মনে হয় আল্লাহ এই মাত্র নাজিল করতেছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কোরআন শুনতে ভালো লাগে না? কত সুন্দর মজার কোরআন পড়লো। আমার সোনার যুবক, আমার বন্ধু, মামা আমার টাইম শেষ হয়েছে, আরো 5 মিনিট আছে। না রে তকবীর, আরো 5 মিনিট বলে আছে। আমার জুলুম হয়ে গেছে, সারাদিন ধরে বয়ান করি। আমার বন্ধুগণ, এ যুবক, তোদের পায়ে ধরা বলি রে যুবক, একটু মন দিয়া শোন যুবক বাবা জিনারে, জীবন ধন্য হয়ে যাবে। ওরে সোনার যুবক রে, আল্লাহর কোরআনের মাহফিলের সঙ্গে তোমরা বেয়াদবি করো না। যুবক মন দিয়া শোনো, আবু জেহেল উতবা সাহেবা আল্লাহর কোরআন শুনছে নবীর কাছ থেকে। কার কাছ থেকে? কথা কর। আল্লাহর নবী তেলাওয়াত করছে, কিন্তু আল্লাহর নবীর কাছ থেকে আবু জেহেল উতবা সাহেবা কোরআন শুনছে, হেদায়েত পায় নাই। শুনছে না নাই? কারণ আবু জেহেলের নিয়াত খারাপ ছিল, নিয়াত ভালো ছিল না। উতবা সাহেবা নিয়াত খারাপ ছিল, নিয়াত ভালো ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইজান, বর্তমান জামানায় মানুষ কোরআন শোনে কিন্তু নামাজি হয় না। বেদাল বাজছে, তাই না? সারা রাত কোরআনের মাহফিলের মধ্যে দেখ, ফজরের নামাজ কাজা, হুজুরেরও কাজা, খালি কোন মানে খালি আঙ্গুর সরতা করে হয়। কিছু মানুষ আবার আছে সমাজের মধ্যে, এরকম মানুষ না থাকলে তো দুনিয়ায় থাকতো না। ওই সমস্ত মানুষ যায় মসজিদে নামাজ পড়ে, তারপরে বাকি সব মাছের ঘুম কাজা, নামাজ কাজা। কথা ঠিক না বেঠিক? আমার সোনার বন্ধুগণ, যতদিন পর্যন্ত আমরা কোরআন ওই নিয়তে শুনবো যে মানার নিয়তে যদি না শুনি, ততদিন পর্যন্ত ওই কোরআন শুনে আমাদের কোনো ফায়দা হবে না, আবু জেহেলের মতন হতে হবে। আমার বন্ধুগণ, এই কোরআন শুনে আবু জেহেল জাহান্নামী হলো, উতবা সাহেবা জাহান্নামী হলো, কিন্তু এই কোরআন শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম করে শত শত সাহাবা আল্লাহর দ্বীন নিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলের মর্যাদা দিতে হবে। আমার ভাইজান, এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, এই কোরআন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাইতে পারবে। কথা ঠিক না বেঠিক? কোরআন কিছু মানুষ আছে দেখবেন, খালি সুমা খায় আর কাপড় দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া ঘরের উপরে তুলে, তো এরকম ব্যক্তি আছে না নাই? কোরআনকে খুব আদর করে, আমিও আদর করি। কোরআনকে আদর করতেই হবে, কোরআনকে সম্মান করতেই হবে 100 বার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের সাথে বেয়াদবি করা চলবে না। কোরআনকে অবশ্যই আপনারা মন দিয়ে ভালোবাসবেন, চুমা খাবেন, বন্ধুরা আমার, কিন্তু তার সাথে সাথে কোরআনের কথাগুলা মাইনা চলতে হবে। কথা ঠিক না বেটি? এক বেসরা ব্যাগ চলে যেতেছে, জ্যাকেটটা উল্টা করে গায়ে দিছে যাতে বুকে বাতাস না লাগে। এরকম করে কতক্ষণ পোলাপান গায়ে দেয় না? আর 15 চলা যেতে গায়ে দেয় না গো, উল্টায় গায়ে দিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে যায় গার গুড়ানিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আশেপাশের মানুষ দৌড়াইয়া দৌড়াই আসছে, কয়ে কি অবস্থা রে, গাটা ঘুরে আর একদিকে গেছে। এবার 2-3 জন চ্যাংরা যায়া গাড়ির মধ্যে পাড়া দিয়া মটস করে তুলছে, কয় সোদা করে দেই। এবার সোদা হয়েছে না? কথা কন, সোদা হয়েছে? আমার সোনার যুবক, কোরআন শুধু চুমা খাইলে হবে না, কোরআন শুধু ঘরের মধ্যে সাজায় রাখলে হবে না,
কোরআন শুধু মসজিদের মধ্যে দান করলে হবে না, কোরআন শুধু মাদ্রাসায় দান করলে হবে না, কিছু হলে কোরআন মানচিত করি আমরা, করি না নাই? যুবক, কোরআন শুধু মানচিত করার জন্য আসে নাই, কোরআন দিয়া তোমার জীবনটা বদলানোর জন্য আল্লাহ দিয়েছে। কোরআনটা তোমার ভিতরে আনতে হবে, ওই আল্লাহর কোরআনটা আমলের নিয়তে আমাদেরকে শুনতে হবে। কথা ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এ ভাই আপনারা বসেন না, ভাই বসুন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় বোধহয় শেষ, সময় শেষ। যদি সময় শেষ, আমি আর টাইম দেব না, আমি আবার বক্তা না। যাই হোক, আমি যা কিছু আপনাদের মধ্যে আলোচনা করলাম, আপনি আপনাদের ছেলের মতো ছোট ভাই, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি আপনারা কোনো কষ্ট হয়ে থাকেন, নিজের সন্তানের মতন, ছোট ভাইয়ের মতন করে মাফ করে দেওয়া যাবে না? আর আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যাতে এই গোলামকে আলিম উলামার পায়ের ধুলা হিসেবে কবুল করে। কোন আল্লাহুম্মা আমিন। এটা সবাই কোন আল্লাহ। রশিদ মামা কোনে কইস মামা, আলিমদের পায়ের ধুলা হইতে চাই আমি, আল্লাহ যেন আলিমের পায়ের ধুলা হিসাবে আল্লাহ জানি কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। ভাই মাহাতারাম, দোস্ত, বুজুর্গ, এই যে উলামা হযরত আসতেছে, আমি আমাদের এলাকার প্রত্যেকজন যুবককে অনুরোধ করছি, ভাই আলিমের সম্মানের জন্য আমরা যারা বাহিরে আছি, যারা বাজারের মধ্যে ঘুরতেছি, ভাই সোনার ভাই, তোদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর মজমায় এসে যা, আল্লাহর কোরআনের বাগানের মধ্যে এসে যা, আল্লাহ তোর বাবা মার গুনাহ খাতা মাফ করবে। এ যুবক, তোর বেয়াদবির কারণে তোর মা যদি মারা যায় থাকে, এই কোরআনের মাহফিলে বেয়াদবি করার কারণে কি জান আযাবও হইতে পারে। কথা ঠিক নেবে? ঠিক? এই সোনার যুবক, এ কলিজার যুবক ভাই, তোর মা মৃত্যু মার কথা মনে করে, মৃত্যু আব্বার কথা মনে করে, বেমার মার কথা মনে করে আল্লাহর কোরআনের বাগানে আইসা যা। আমি তোদের পায়ে ধরে বলছি, আল্লাহর কোরআনের বাগানটা তোরা উজ্জ্বল করে দে, উলামাদেরকে খালি ফিল্টে বসাস না। আমি আমাদের এলাকার সবার কাছে দোয়া নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।